রং সবুজ রেখে দুর্দান্ত স্বাদে পুঁইশাক ভাজির রেসিপি। যারা শাক লাভার আছেন তাদের জন্য শুধু একটু শাক ভাজি হলেই তৃপ্তি করে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। আর যাদের পছন্দ না তাদের কথা কিন্তু আলাদা। শুরুতেই শাকগুলোকে খুব ভালো করে কেটে পরিষ্কার করে তারপর পানি ঝরিয়ে আমি চুলার উপর একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি। যদিও বা শাকগুলো না ডগাগুলো একটু লালচে লালচে কালারের যে পুঁইশাকটা হয় সেইটা। তারপর এখানে আমি বেশ কিছুটা কাঁচামরিচ কুচি, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি আর হাফ একটা রসুন কুচি দিয়ে দিয়েছি। কাঁচামরিচের পরিমাণটা চাইলে কমিয়ে দিতে পারেন যারা ঝাল খেতে কম পছন্দ করেন। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, অর্থাৎ স্বাদ অনুযায়ী দিয়েছি। তারপর আমি কিছুক্ষণ পর এটাকে একটু ওলটপালট করে দিচ্ছি। দেখেন, শাকের রেসিপি আমরা কিন্তু কম বেশি সবাই পারি বা করে থাকি। আর শাক ভাজি কিন্তু দেখা যায় যে কালারটা যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু ভালো লাগে না খেতে। আবার একটা জিনিস লক্ষ্য করবেন, শাক ভাজি যদি দীর্ঘক্ষণ আপনি চুলার উপর জাল করেন তবুও কিন্তু ভালো লাগে না। চেষ্টা করবেন শাক যত দ্রুত কম সময়ে রান্না করা যায়, তাতে করে কিন্তু শাকের টেস্টটা ভালো আসে, সেটা যে শাকই হোক না কেন। দেখেন, কথা বলতে বলতে শাকটা কিন্তু পানি ছেড়ে দিয়েছে। এবার আমি পানিটাকে শুকিয়ে নেব। চেষ্টা করবেন যে কোনো শাকের পানিটা ফেলে না দিতে। তো তাতে করে হয় কি, পুষ্টিগুণটা ঠিকঠাক থেকে যায়। আর শাক ভাজি চেষ্টা করবেন হাই হিটে রান্না করার জন্য। এই কথাগুলো মেনে না আপনি শাক ভাজিটা করে দেখবেন, অবশ্যই আপনার কাছে খেতে দুর্দান্ত টেস্ট লাগবে। আর কখনোই ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবেন না, তাতে করে না কালারটা চেঞ্জ হয়ে যায়। সো যাই হোক, পানিটা শুকিয়ে এসছে। এখন আমি একটা পেঁয়াজ আর একটা রসুন কুচি করে দিয়েছি। তারপর এটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। তার আগে একটা শুকনা মরিচ আমি মাঝখান থেকে ভেঙে ছোট ছোট করে দিব। শুকনা মরিচ শাক ফোড়নের সাথে দিলে না দারুণ একটা ফ্লেভার এবং টেস্ট চলে আসে। তো যাই হোক, শাকভাজির রেসিপিটা যদি ভালো লাগে ইউটিউব, ফেসবুক যেখান থেকেই দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। সম্পূর্ণ রেসিপি দেখার পর যদি আপনার কাছে মনে হয় ভালো লেগেছে, প্লিজ একটা হলেও লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কথা বলতে বলতে কিন্তু ব্রাউন কালার চলে এসছে। এখন আমি শাকটা দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে নেড়েচেড়ে এটাকে ভেজে নেব, অর্থাৎ পানিটা শুকিয়ে নেব। একবার হলেও পুঁইশাক ভাজিটা এভাবে করে দেখবেন। যে কোনো শাক ভাজি এভাবে করে দেখতে পারেন, তবে পুঁইশাক ভাজিটা অবশ্যই এভাবে একবার করে দেখবেন। বিশ্বাস করুন, অবশ্যই সবাই প্রশংসা করে খেয়ে নেবে। অনেক ভালো লাগে এভাবে পুঁইশাক ভাজিটা খেতে। তো পানিটা শুকিয়ে আসলেই কিন্তু এটাকে আমি পরিবেশন করে নিয়ে নিচ্ছি। তো পানিটা সম্পূর্ণরূপে শুকিয়ে নেব। আর অবশ্যই শাক ভাজিটা হাই হিটে রান্না করার চেষ্টা করবেন। তো এইভাবে এগুলো টিপস মেনে যদি শাক ভাজি আপনি করেন, যে কোনো শাক ভাজি করেন না কেন, আপনার শাক ভাজি হবে পারফেক্ট। আমার এই শাকের ডগাগুলো কিন্তু লাল ছিল, অর্থাৎ লাল যে পুঁইশাকগুলো থাকে। তারপরেও দেখেন কালারটা কত সুন্দর আসছে, মাশাআল্লাহ। তো আর যেগুলো ডগা সবুজ, এগুলো দেখতে তো আরও সুন্দর লাগতো। যেহেতু এই শাকের রঙটাই লাল, এজন্য কিন্তু একটু লালচে টাইপের হয়েছে। তো এই রেসিপি ফলো করে শাকভাজি আপনারা অবশ্যই বাসায় বানিয়ে নেবেন, সবাই পছন্দ করবে। রেসিপি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।